সৌজন্যে ফ্রেস্কো কন্টেইনার। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। টাঙ্গাইলের অলিতে গলিতে জমে উঠেছে অভিজাত ইফতার বাজার। দোকানিরা হরেক রকমের ইফতার নিয়ে পসরা সাজিয়ে বসে আছে, ক্রেতারা যার যার সাধ্য অনুযায়ী ইফতারি কিনে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু শুধু মুসলিমরাই ইফতার বাজার থেকে কেনাকাটা করছে না, নানান ধর্মের মানুষরা এই ইফতার কিনে নিয়ে যাচ্ছে। আমাদের ইফতারি আইটেম প্রায় 15টা আইটেম আছে। তার মধ্যে আমাদের হালিমটাই স্পেশাল একটা আইটেম, আমাদের বুন্দিটাই স্পেশাল একটা আইটেম, ছোলা বড়ি স্পেশাল আইটেম, মাংস পিঠা, কলিজা পিঠা, সবগুলো আইটেমে আমাদের বেশি চলে। মাঠা আইটেমটাও বেশি চলে। আমাদের যে ঘরে যে ইফতারিগুলা তৈরি করি সেগুলাও ভালো, অনেক ভালো মানেরই হয়। আমরা ভালোভাবে সেগুলো পরিষ্কার করে তৈরি করি। আসলে আমাদের যে বাচ্চারা সেগুলো একটু বাইরের ইফতারিগুলো একটু পছন্দ করে, যার কারণে বাইরে থেকে এলো ইফতারিগুলো বাচ্চাদের কারণে কেনা হয়। মূলত হইল কবুতরের মাংস সবচেয়ে সেরা, এটা সব সবাই পরিচিত চিনে, এবং অন্যান্য মাছ মাংস কবুতর মুরগি খাসি গরু সবই পাওয়া যায়, ভালো মোটামুটি চলে। কিন্তু ঈদ উপলক্ষে আমাদের রমজান উপলক্ষে ইফতারি আইটেমটা আলাদা, যেমন পেঁয়াজি, বুট, ছোলা এগুলা, তারপর বেগুনি, আলুর চপ এগুলোর বেশি চলে। ইফতারের টাইমে তো আমাদের আসলে বাসায় যাওয়া হয় না, আমরা সবসময় বাইরের ইফতারটাই করি। তো টাঙ্গাইলে বাইরের ইফতার করলেও মোটামুটি মানসম্মত ইফতার টাঙ্গাইলে পাওয়া যায়, যেমন ছোলা কন, পেঁয়াজু কন, শাহি জিলাপি আছে, এটা মোটামুটি ভালো। আমরা সবসময় এটাই ইফতার করতে চাই। বেগুনি, আলুর চপ, তারপর পেঁয়াজু, বুন্দিয়া, তারপর বুট, ছোলা বুট, এগুলোই আর কি বিক্রি হয়। হাতের খাবার তৈরিগুলাই নিজেরা বিক্রি করি আর কি। আর আমাদের যে টার্গেট তার মোটামুটি আল্লাহর রহমতে সবগুলোই ফ্লাপ হয়ে যায়। সব কিছুর দাম হাতের নাগালে, এত বাইরে যে ইচ্ছা করলে সব কিছু কেনা যায় না। এই জন্য আমরা আসলে খুব হিমশিম খাচ্ছি, পরিবারের প্রয়োজন অনুসারে তাদের প্রয়োজনটা মেটাতে পারছি না আর কি। সৌজন্যে ফ্রেস্কো কন্টেইনার।
প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড